ফেসবুকের নতুন আপডেট ক্রিয়েট নিউ কন্টেন্ট উইথ মেটা এআই এরকম একটি নোটিফিকেশন ফেসবুক জানিয়েছে নেক্সট স্টেপের ভেতরে কাউকে হয়তোবা নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছে। তো এইটা আসার ফলে অনেকে বুঝতে পারছে না, মনে করছে আসলে এআই এর সাথে কিভাবে আমি কন্টেন্ট তৈরি করব, এমনটা কিন্তু অনেকে মনে করছে। তো আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব এই যে বর্তমানে নেক্সট স্টেপে যেটা মেটা জানিয়েছে এটা মূলত কি, এখান থেকে আমরা আসলে কি কি শিক্ষা লাভ করতে পারি, এর মাধ্যমে আমাদের কাজগুলো কতটা সহজ হতে পারে এবং এ টু জেড তথ্য আজকে ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে সেই আপডেটটা শেয়ার করছি। লেখা আছে ক্রিয়েট নিউ কন্টেন্ট উইথ মেটা এআই, আরও লেখা আছে ইউ ক্যান আস্ক ইট ফর পোস্ট ইন্সপায়ারেশন টেক্সট অর ইমেজেস। অর্থাৎ আপনি তাদের কাছ থেকে জানতে চাইতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন, কিংবা যে কোনো একটা ইস্যু যদি আসে সেক্ষেত্রে মেটা এআইয়ের কাছ থেকে আপনি হেল্প চাইতে পারেন। এরকমই মূলত কিছুটা কাস্টমার কেয়ারের মতো, লাইভ চ্যাটের মতো, কিন্তু এটা মূলত এআইয়ের সাথে কিন্তু আমরা চ্যাট করব। ওকে, তো এখানে যে এআই আপনাকে কানেক্টেড করবে তার নামটাও কিন্তু এখানে দিয়েছে তারা। কেমন, তো তার নামটা দিয়েছে, যদি আমরা এর ভেতরে যাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন, মেটা এআই ব্লু ভেরিফাইড রয়েছে উইথ এল লামা 3 এরকম নামটা। তো যাই হোক, যেহেতু ব্লু ভেরিফাইড রয়েছে, কেননা স্প্যামাররা বা হ্যাকাররা কী করবে, এই নামে হয়তো বা পেজ খুলে আপনাদেরকে ইনবক্স করতে পারে, তখন মনে করবেন যে মেটা এআই বোধহয় আপনাকে ইনবক্স করছে। মূলত সেগুলো ফেক হবে, আগে বলে দিচ্ছে। ওকে, এখানে কি লেখা আছে, মাই নেম ইজ মেটা এআই, থিঙ্ক অফ মি লাইক অ্যান অ্যাসিস্ট্যান্ট হুজ হেয়ার টু হেল্প ইউ লার্ন, প্ল্যান অ্যান্ড কানেক্ট, আই স্পিক ইংলিশ, হোয়াট ক্যান আই হেল্প ইউ উইথ টুডে। তো এখানে বলছে যে আমাকে বন্ধু মনে করতে পারেন, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট মনে করতে পারেন, কিন্তু এটা বর্তমানে কিন্তু নো লঙ্গার দেখাচ্ছে, দিস এআই নো লঙ্গার অ্যাভেলেবল। এটা কিন্তু সবসময় আসবে না, যখন আসবে তখন আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, যেহেতু প্রত্যেকটা পেজে এবং আইডিতে এখনও ইমপ্লিমেন্ট করে নাই। যখন ইমপ্লিমেন্ট করবে তখন রিয়েল টাইম কিন্তু কানেক্টেড থাকতে পারবেন। আর কি বলছে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনে করতে পারেন, যে আপনাকে হেল্প করতে পারে, বিভিন্ন রকম প্ল্যান দিতে পারে, এই জিনিসগুলো বলছে কানেক্টেড রাখার জন্য। ওকে, আর এখানে কি বলছে, মেসেজেস আর জেনারেটেড বাই এআই, সাম মে বি ইনঅ্যাকুরেট অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানে কিছু কিছু হয়তো বা নির্ভুল নাও হতে পারে, বা অসত্য হতে পারে, বা রিলেভেন্ট নাও হতে পারে, এমনটা কিন্তু জানাচ্ছে। তো আমি এর ভেতরে যখন যাচ্ছি, যাওয়ার পরে আমি টেস্ট করার জন্য একটা টপিক এখানে লিখবো, যেহেতু যদি কনভারসেশন আমাদের শুরু হয় বা সবাই যখন কনভারসেশন শুরু করবে তখন এখানে অনেকগুলো কিন্তু কনভারসেশন জেনারেট হবে, তখন আমরা এখানে সার্চ করে বিভিন্ন কনভারসেশন দেখতে পারবো। তো আমি জাস্ট টেস্ট করার জন্য রিলস লিখলাম। দেখেন, লেখার পরে সার্চে কোনো ধরনের ফলাফল আসলো না, কারণ হচ্ছে এখনও পর্যন্ত এই প্রোফাইলে ইমপ্লিমেন্ট হয় নাই, বাট নোটিফিকেশনটা দিয়ে রেখেছে। এটা কিন্তু অবশ্যই রান করবে যখন, তখন আমরা এখান থেকে অনেক ধরনের সুবিধা পেতে পারি। মূলত এটা নিয়ে আরও বিস্তারিত অনেক ভিডিও হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট লুক বা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, আমি জাস্ট এখান থেকে অ্যানালাইটিক্স করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা চাইলে এইরকম মেটা এর কাছ থেকে বিভিন্ন রকম প্ল্যান নিতে পারেন, অনেক ধরনের হেল্প নিতে পারেন, এই জিনিসগুলো মূলত করা যাবে এবং ভবিষ্যতে হয়তো বা এখান থেকে ভিডিও মেক করা যেতে পারে, আরও অনেক ধরনের ফিচার আসতে পারে ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের সাথে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি ক্রিয়েট নিউ কন্টেন্ট উইথ মেটা এআই আসলে কি, এটা কিভাবে কাজ করে। এটা মূলত এমন একটা বর্তমানে আপডেট চলে এসেছে যে এই আপডেটের মাধ্যমে আপনারা চাইলে মেটার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম এআই চলে আসবে। ওকে, কিছুটা কাস্টমার কেয়ারের মতো। ধরুন আমরা ফোন করি, 1-to-1 ফোন করি, বিভিন্ন নম্বরে, বিভিন্ন হটলাইন নম্বরে ফোন করে সেই সেবাগুলো আমরা পেয়ে থাকি না। ডাচ বাংলা ব্যাংক হতে পারে, রবি হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে, বিকাশ হতে পারে, আমরা ফোন করে কিন্তু বিভিন্ন সেবা নিয়ে থাকি। ওকে, ঠিক তেমনি ভাবে এখানে এআই এর সাথে আপনার মূলত চ্যাটিংটা হবে। আপনার কোন বিষয়ে সমস্যা, আপনার এখানে রিচ হচ্ছে না, এআই কে জানিয়ে দিবেন কিভাবে রিচ বাড়াতে হবে, এআই আপনাকে একটা পরামর্শ দিয়ে দিবে। আপনার ফলোয়ার বাড়ছে না, এআই কে জানাবেন যে হাউ টু গেইন নিউ ফলোয়ার বা হাউ টু রিচ মোর পিপল, এরকম যদি আপনারা লিখে দেন, ইংলিশে কিন্তু লিখতে হবে যেহেতু এটা ইংলিশে চালু হয়েছে। তবে ইন ফিউচারে ইনশাল্লাহ এটা কিন্তু সবগুলো ল্যাঙ্গুয়েজে এখানে চলে আসবে, অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। এটা আমরা এমনটাই ধারণা করতে পারি এবং এটা কিন্তু হবে। কারণ অনেকে আছে ইংরেজিতে এক্সপার্ট না, তাদের কি হয়, তারা বাংলাতে কথা বলতে পারবে। তো যেহেতু কেবল শুরু হয়েছে এই জিনিসটা, এটা নিয়ে অনেক আলোচনা কিন্তু হবে। আজকে ভিডিওটা মূলত হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, যেহেতু ইতোমধ্যে এই আপডেটে চলে এসেছে এবং অনেকে বুঝতে পারছে না, এই জন্য এই সম্পর্কিত আমি একটা অ্যানালাইটিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার অ্যানালাইটিক্সের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু এটা একদম নতুন একটা আইডিয়া। তারপর আমার যতটুকু জ্ঞান আছে এই রিলেটেড, সেখান থেকে আমি রিসার্চ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে এরকম অনেক এআই আছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি নামে একটা এআই আছে। সেখানে আমরা যদি কোনো একটা সমস্যার সমাধান চাই, সেখানে কিন্তু আমরা সেই প্রম্পটটা লিখে দিলে সেখান থেকে একটা কিন্তু সমাধান আসে। ধরুন আপনি একটা গণিত পারছেন না, একটা ম্যাথ কোনোভাবে সলভ করতে পারছেন না, সেখানে লিখে দিবেন, তারা একদম ডিটেলস কমপ্লিট করে আপনাকে
জানিয়ে দিবে। আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, আইডিয়া পাচ্ছেন না, ওখানে আপনি ইংলিশে লিখে দেন, দেখবেন যে আইডিয়া চলে আসবে। বাংলাতেও কিন্তু করা যায়। তো মেটা এআইটা হচ্ছে তেমনি একটা এআই, এর মাধ্যমে আমরা ভবিষ্যতে কন্টেন্টও তৈরি করতে পারবো, যেহেতু এখানে তারা বিভিন্ন রকম ধারণা আমাদেরকে দিচ্ছে। তবে এটা সঠিক যে এই মুহূর্তে যেহেতু নো লঙ্গার অ্যাভেলেবল, সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল না, কিছু কিছু পেজ এবং আইডিতে চলে আসছে। তবে ইন জেনারেল প্রত্যেকটা আইডি পেজে কিন্তু এটা চলে আসবে। মেটা কি করে, যখন একটা কোনো ধরনের এরকম তাদের সার্ভিস আসে, সেটা খুব কম সংখ্যক পেজে বা আইডিতে ইমপ্লিমেন্ট করে ধীরে ধীরে সবগুলোতে কিন্তু দিয়ে দেয়। তো এটা যেহেতু একটা আপডেট তথ্য, অনেকে পেয়েছে অনেকে পান নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা চলে আসবে এবং এখনো পর্যন্ত যেহেতু এটা অ্যাক্টিভিটি নাই, অ্যাক্টিভ হয় নাই, আমরা কিন্তু চাইলে চ্যাট করতে পারছি না। যে কোনো মতে এটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আমরা চ্যাট করতে পারবো এবং এ সম্পর্কিত আরো ধারাবাহিক ভিডিও আসবে। ধরুন আমি যদি এটা কমপ্লিটলি পেয়ে যাই, আমি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করব, সেই স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব, সেই অভিজ্ঞতা শেয়ার করব, আপনারা অভিজ্ঞতা শেয়ার করবেন। এভাবে নতুন একটা কিন্তু এখান থেকে আমরা অনেক আইডিয়া পেতে পারি। মূলত এসব কারণে মেটা এআইটা এভাবে কাজ করছে। তো আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই এআই সম্পর্কে কিছুটা হলো ধারণা দিতে পেরেছি। যদি ধারণা দিতে পারি বা বুঝাতে পারি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেই। আপডেট ফলো করে আসবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান, অসংখ্য ভ্যারাইটি পেজ আছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, পাসওয়ার্ড চাইতে পারে, ভুলে তাদের ফাঁদে পা দিবেন না, দেখা মাত্র ব্লক করবেন, রিপোর্ট করবেন। অচেনা কাউকে নিজের কোনো তথ্য দিবেন না অনলাইনে, দিলে কিন্তু ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।